আসসালামু আলাইকুম। এমএসটিভির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ, অভিনন্দন ও ভালোবাসা। আমি আজকে আসলাম বাংলাদেশের ইতিহাস নিয়ে একটু আলোচনা করতে এতটুকুই আমি করব যে আলোচনাটুকু খুব জরুরি হয়ে গেছে আমাদের বাঙালি হিসেবে, আমাদের বাচ্চাদের বা আমাদের আগামীর ভবিষ্যতের জন্য। যে ইতিহাস বিকৃত হচ্ছে বাংলাদেশে, সে ইতিহাস আমরা চাই না। বিকৃত ইতিহাস আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে চাই না, আমরা নিজেরা জানতে চাই না। সঠিক ইতিহাসবিদদের দ্বারা সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আমি সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি। কিভাবে বাংলাদেশে ইতিহাস পরিবর্তন হয়, কালের গর্ভে হারিয়ে যায়, এটা মেনে নেওয়া সম্ভব না। ইতিহাসের মতোই থাকবে। ইতিহাস জানা মানে কি, ভবিষ্যতে আমরা যেন একজন আরেকজনকে বলতে পারি যে আমাদের বাংলাদেশের এটা গর্ব, এটা হলো আমাদের ইতিহাস। ইতিহাস বিকৃত করার কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেল সরকার পরিবর্তন, নেতার পরিবর্তন কিংবা সমাজের পরিবর্তন। আমি চাই সরকার, নেতা কিংবা সমাজ পরিবর্তন হলে ইতিহাস পরিবর্তন হবে না। এই ইতিহাস এমনভাবেই সংরক্ষণ করা হোক যাতে আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কিংবা বাংলাদেশের আপামর জনগণ যে ইতিহাসটা আমরা এতদিন জেনেছি কিংবা এখন পর্যন্ত জানি, সেই ইতিহাস আগামী 20 বছর, 50 বছর, 100 বছর, 500 বছরও যেন পরিবর্তন না থাকে, ইতিহাস যেন বিকৃত না হয়, সে ব্যাপারে আমি সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি। আপনারা সঠিকভাবে ইতিহাসবিদদের দ্বারা সঠিক ইতিহাসটা সংরক্ষণ করার আহ্বান করছি সরকারের নিকট। এই ইতিহাস যেন আপনাদের পরিবর্তন হবে, কিন্তু ইতিহাসের জন্য পরিবর্তন না হয়। 1947 সাল থেকে এখন পর্যন্ত কিংবা তার আগ পর্যন্ত যত ইতিহাস বাংলাদেশে আছে, সকল ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বা 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, সকল ইতিহাস এমনভাবে ইতিহাসবিদদের দ্বারা সংরক্ষণ করুন যাতে আমরা আমাদের বাচ্চাদের বা আগামীর প্রজন্মকে আমরা সঠিক ইতিহাসটা শিখাতে পারি এবং শতাব্দীর পর শতাব্দী তা যেন বলতে পারি। আমরা ইতিহাস বিকৃত চাই না, তাই সরকারের নিকট আকুল আবেদন যে ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ